আপনি কি জানেন আপনি চাইলে অনেক দূর থেকেই কারো ব্রেইনে মেসেজ পাঠাতে পারবেন, কোনো মাধ্যম ছাড়াই আপনার মনের কথা কারো ব্রেইনে পাঠিয়ে দিতে পারবেন, সেই ব্যক্তির মনে আপনাকে নিয়ে ভাবনা ক্রিয়েট করতে পারবেন। আপনি যখনই চাইবেন তখনই সে আপনাকে নিয়ে ভাববে। কি অবাক হচ্ছেন? ভাবছেন এটি কখনোই সম্ভব নয়? তাহলে আপনাকে প্যারাসাইকোলজির দুনিয়ায় স্বাগতম। আজকে আপনি এমন জিনিস শিখতে চলেছেন যা আজকের ভিডিও না দেখলে আপনি কখনোই জানতে পারতেন না। ভিডিওটি আপনাকে অবাক তো করবেই, সাথে সারা জীবনের জন্য কাজে লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। অনেকে প্রায়ই এমন ঘটনার সম্মুখীন হয়েছেন যে আপনি আপনার কোনো বন্ধুর কথা ভাবছেন, ঠিক কিছুক্ষণের মধ্যেই আপনাকে আপনার ওই বন্ধু ফোন দিল বা মেসেজ পাঠালো, কিংবা আজ রাতে আপনি কাউকে নিয়ে ভাবছেন, দেখা গেল পরদিন সে আপনাকে নিজে থেকেই কল দিয়ে বসলো। আবার আমাদের সমাজে একটি প্রচলিত কথা আছে যে কেউ যদি বিষম খায় তাহলে বিষম খাওয়ার কারণ হলো সেই ব্যক্তিকে দূর থেকে কেউ স্মরণ করছে। কখনো ভেবে দেখেছেন এই বিষয়গুলো আসলে কিভাবে ঘটে? পদার্থ বিজ্ঞানের একটি শাখা হলো কোয়ান্টাম মেকানিক্স। কোয়ান্টাম মেকানিক্স বলে পৃথিবীর সকল বস্তু একে অপরের সাথে সংযুক্ত। প্রশ্ন হতে পারে এই সংযোগটা কিরকম? এটা হলো কম্পন। প্রত্যেকটা জীব থেকে একটা নির্দিষ্ট কম্পাঙ্কের কম্পন নির্গত হয়। আমাদের মোবাইল টাওয়ারগুলো যেরকম কম্পনের মাধ্যমে এক টাওয়ার অন্য টাওয়ারের সাথে তথ্য আদান প্রদান করে, মস্তিষ্কও ঠিক সেই রকম। যখন আপনি কারো কথা ভাবেন তখন এই কম্পনের ফলেই তার মনেও আপনাকে নিয়ে ভাবনা তৈরি হয়। এই জিনিসটাকেই বলা হয় টেলিপ্যাথি। টেলিপ্যাথি হচ্ছে প্যারাসাইকোলজির একটি অংশ। টেলিপ্যাথি হলো এক মানুষ থেকে অন্য মানুষের সরাসরি চিন্তা ভাবনার আদান প্রদান করা, যেখানে যোগাযোগের কোনো মাধ্যমই দরকার পড়ে না। এখন প্রশ্ন হচ্ছে, টেলিপ্যাথি করে কি আপনি কারো মনে আপনার মনের কথা পাঠাতে পারবেন? যদি এটি সম্ভব হয় তাহলে কিভাবে এটি করতে হবে, এর প্রসেসটা আসলে কিভাবে করতে হয়, চলুন আজকের ভিডিওতে আপনাকে শিখিয়ে দেই। টেলিপ্যাথি করার জন্য সর্বপ্রথম আপনাকে মনে প্রাণে টেলিপ্যাথির উপর বিশ্বাস আনতে হবে। আপনার সাবকনসিয়াস মাইন্ডকে বিশ্বাস করাতে হবে যে টেলিপ্যাথি সত্যিই সম্ভব এবং আপনি চাইলে সহজেই কারো মনে আপনার মনের কথা পাঠাতে পারেন। পুরোপুরি বিশ্বাস হওয়ার পর শান্ত হয়ে বসুন। এমন একটি জায়গা বেছে নিন যেখানে কোনো শব্দ নেই। শান্ত হয়ে বসে চোখ বন্ধ করুন, নাক দিয়ে গভীর নিঃশ্বাস নিন এবং মুখ দিয়ে ছাড়ুন। এভাবে 10 বার করুন। 10 বার করার পর আপনার ব্রেইন সম্পূর্ণভাবে আপনার দেহের সাথে কানেক্ট হয়ে যাবে। এবার ভাবুন আপনার আত্মা একটি সাদা ধবধবে আলোর মতো আপনার দেহ থেকে বেরিয়ে এসেছে। আপনার আত্মাকে আপনি দেখতে পাচ্ছেন। এবার আপনার আত্মা ধীরে ধীরে উপরে উঠছে এবং বাতাসের মাধ্যমে সেই ব্যক্তির কাছে যাচ্ছে যার কাছে আপনি মেসেজ পাঠাতে চাচ্ছেন। আকাশে ট্রাভেল করে তার কাছে পৌঁছাচ্ছে। এক পর্যায়ে তার কাছে পৌঁছে গেছে। আপনি তাকে কল্পনা করুন। আপনি কল্পনা করুন আপনার আত্মা তার সামনে গিয়ে দাঁড়িয়েছে। এবার কল্পনা করুন আপনার আত্মা তার দেহের ভেতর ঢুকে গেল। এখন আপনার আত্মা এবং তার আত্মা একসাথে মিশে গেছে। এবার আপনার মেসেজ তাকে জানান। বারবার আপনার কথাগুলো বলতে থাকুন, তবে বেশি লম্বা কিছু বলবেন না। অল্প কিছু মেসেজ তাকে দেওয়ার চেষ্টা করুন। বারবার বলুন। এরপর আবার কল্পনা করুন আপনার আত্মা তার দেহ থেকে বেরিয়ে আসছে এবং আবার আকাশে ট্রাভেল করে আপনার কাছে ফিরে এসেছে এবং আপনার দেহে ঢুকে পড়েছে। এবার আবার কয়েকবার গভীর নিঃশ্বাস নিন এবং আপনার চোখ খুলুন। এই সম্পূর্ণ বিষয়টিতে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার ধ্যান যেন গভীর থাকে। একটুর জন্য যেন আপনার ধ্যান এদিক সেদিক না যায়। কেবল গভীর মনোযোগ সহ ধ্যান থাকলেই আপনি প্রসেসটি সম্পূর্ণভাবে করতে পারবেন এবং প্রসেসটি 100% কাজে দিবে। আপনি গভীর মনোযোগ দিয়ে করে দেখুন, নিজেই অবাক হয়ে যাবেন এটি এতটাই কাজে দেয়। টেলিপ্যাথির আরো একটি মাধ্যম হচ্ছে টেলিপ্যাথি করে কারো স্বপ্নের ভেতর প্রবেশ করা যায় এবং আপনি যেভাবে চাইবেন সেই ব্যক্তি সেভাবেই আপনাকে নিয়ে স্বপ্ন দেখবে। এটাকে বলা হয় হাউ টু এন্টায়ার সামন্স ড্রিম। কারো স্বপ্নে প্রবেশ করার টেলিপ্যাথির প্রসেসটি নিয়ে কি আপনি ভিডিও চান? তাহলে সবাই লাইক দিয়ে এই ভিডিওতে 5000 লাইক পূরণ করে দিন। এই ভিডিওতে 5000 লাইক পড়ে যাওয়ার সাথে সাথেই কেবল কারো স্বপ্নে প্রবেশ করার ভিডিওটি আপলোড করে দিব। এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো মিস না করতে অবশ্যই পেজটি ফলো করে রাখুন। অনেক অনেক ধন্যবাদ।